আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দেখুন, এডিটার্স ডায়েরিতে আমি আপনাদের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কী চলছে তার নানান ব্যাখ্যা বিভিন্ন এপিসোডে দিয়েছি। রাজ্যে বা দেশের রাজনীতি নিয়েও নানান তথ্য দিয়েছি। কিন্তু একটি দুর্ঘটনা নিয়ে কেন আজকের এই এপিসোডটি করছি তা আগে বলার প্রয়োজনীয়তা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটছে। সব দুর্ঘটনা খবরও হয় না, জানি, দুর্ঘটনা বলে কয়ে আসে না। কিন্তু দিল্লির কাছে নয়ডা সেক্টর 150-তে যে দুর্ঘটনা ঘটেছে তা কিন্তু অন্য দুর্ঘটনা থেকে একেবারেই আলাদা। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা দিল্লি এনসিআর জুড়ে সড়ক নিরাপত্তা এবং প্রশাসনিক অবহেলা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। এই দুর্ঘটনা কেবলমাত্র একটি মৃত্যু নয়, বরং একটি বড় ধরনের ব্যবস্থাগত ব্যর্থতার উদাহরণও বটে। জানেন কি ঠিক কী হয়েছিল গত 16 এবং 17 জানুয়ারির রাতে? এদিন দিল্লিতে ঘন কুয়াশা ছিল, আর সেই কুয়াশার মধ্যে কাজ সেরে অন্যান্য দিনের মতন গুরগ্রাম থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন 27 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতা। হঠাৎই রাস্তার ধারে একটি বাঁকে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি 20 ফুট গভীরে একটি জলাশয়ের মধ্যে পড়ে যায়। জলে পড়ে যাওয়ার পর গাড়িটি ধীরে ধীরে জলাশয়ে থাকা পাকের মধ্যে ডুবে যেতে থাকে। ছেলেটি বুদ্ধি করে কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ছাদে উঠে যায়। ওই অবস্থাতে আতঙ্কিত যুবরাজ তার বাবাকে ফোন করে। আর্তনাদ করে সে বলে, বাবাকে জানায়, বাবা, আমি জলে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। ছেলের ফোন পেয়ে তার বাবা স্থানীয় প্রশাসনকে জানায়, নিজেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল কর্মীরা। যুবরাজ তখন নিজের মোবাইলের আলো জ্বালিয়ে অন্ধকারে জলের মধ্যে নিজের অবস্থান জানান দিচ্ছে, আর পাড়ে দাঁড়িয়ে তা দেখতেও পাচ্ছেন পুলিশ এবং দমকল কর্মীরা। কিন্তু তারপরেও যুবরাজকে কেউ বাঁচাতে পারেনি। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা গাড়ির ছাদে আটকে থেকেও শেষ পর্যন্ত জলে ডুবে যায় যুবরাজ। 5 ঘন্টা পর অবশেষে যুবরাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বুঝুন একবার, 100-রও বেশি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো একটি তরতাজা যুবক ডুবে গেল, কেউ তাকে বাঁচাতে পারল না। চোখের সামনে ছেলেকে চলে যেতে দেখার পর একজন বাবার মনের অবস্থা কি হতে পারে একবার অনুমান করুন। তথ্য বলছে কিছুদিন আগে মৃত যুবরাজের মা মারা গেছেন, অর্থাৎ কিছুদিন আগেই স্ত্রীকে হারিয়েছেন, আর এবার চোখের সামনে নিজের ছেলেকে হারালেন রাজকুমার মেহতা। প্রশ্ন হচ্ছে, এই দুর্ঘটনা কি এড়ানো যেত না? যুবরাজকে বাঁচানো যেত না? শুধু কি কুয়াশাই দায়ী এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য? আর এখানেই কাঠগড়ায় দাঁড়াচ্ছে প্রশাসন, সরকার, কাঠগড়ায় দমকল, পুলিশ বিভাগ। যুবরাজের বাবা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন, আর সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। কিন্তু এক্ষেত্রেও কি চুনোপুটিদের ধরা হচ্ছে, আর আসল রাঘব বোয়াল যারা, তারা কি ছাড় পেয়ে যাচ্ছেন? দেখুন, প্রত্যক্ষদর্শীরা যা জানাচ্ছেন তাতে কিন্তু কোনোভাবেই প্রশাসন তার দায় এড়াতে পারে না। কারণ প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন, যিনি যুবরাজকে বাঁচানোর জন্য ওই রাতে প্রবল ঠান্ডাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জলে ঝাঁপ দিয়েছিলেন। বৃদ্ধ পুলিশ কর্মীরা যখন পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন কি করবেন, দমকল কর্মীরা কেউ সাঁতার জানে না, আবার কেউ প্রবল ঠান্ডায় জলে নামার সাহস দেখাচ্ছেন না, তখন ওই ব্যক্তি কোমরে দড়ি বেঁধে জলে ঝাঁপ দেন যুবরাজকে বাঁচানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে যুবরাজ পর্যন্ত পৌঁছতেই পারেনি। আর এই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বিস্ফোরক তথ্য। ওই দুর্ঘটনাস্থলেই শুধুমাত্র যুবরাজের গাড়ি নয়, তার দিন 15 আগেও ওই একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি লরি। প্রত্যক্ষদর্শী বলছেন দুর্ঘটনাস্থলটি এতটাই ভয়াবহ যে নতুন কেউ যদি ওই এলাকা দিয়ে গাড়ি নিয়ে যায় তবে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে বাধ্য। গাড়ির ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো যাবে না। প্রত্যক্ষদর্শীটি জানাচ্ছেন দিন 15 আগেই রাতের বেলায় সে লরিতে করে পণ্য নিয়ে আসছিল। হঠাৎ তার আগের লরিটির টায়ার ব্লাস্ট করে।
লরির চালক জোরে ব্রেক কষলে লরির অর্ধেকটা রাস্তার থেকে বেরিয়ে জলাশয়ের দিকে ঝুলতে থাকে। ওই অবস্থায় ওই লরির চালক গাড়ি থেকে লাফ দিলে সেও ওই জলাশয়ের মধ্যে গিয়ে পাকে পড়ে যায়। এরপর একটি দড়ির সাহায্যে ওই লরির চালককে উদ্ধার করে প্রত্যক্ষদর্শী। জানেন কি, যে জলাশয়ে পড়ে যুবরাজের মৃত্যু হয়েছে সেই জলাশয়টি পুরোটা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া জলাশয় নয়। তথ্য বলছে ওই এলাকায় উইশটাউন প্ল্যানার্স প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার তরফে একটি মলের বেসমেন্ট নির্মাণের জন্য 20 ফুট গভীর গর্তটি খোঁড়া হয়েছিল।